একদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমার ভাইয়ার ঘরে ভাইয়াকে খুঁজতে যাই। তারপরে গিয়ে দেখি ভাইয়া গোসলখানায় গোসল করছিল। এরপর ভাইয়ার বিছানাটা যখন এলোমেলো ছিল, আমি ওই বিছানাটা পরিষ্কার করতে গিয়ে একটা ছবি পাই। যেই ছবিটা দেখার পরে ভাইয়ার প্রতি আমার অনেক ঘৃণা হচ্ছিল। মনে মনে চিন্তা করছিলাম, আমার ভাইয়া এত খারাপ হয়ে গেছে যে এইগুলো ছবি দেখছে। আমি ছবিটা হাতে নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা করতে শুরু করলাম। এরপর ভাইয়া ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে বাবা আর মাকে চিৎকার করে ডাকতে শুরু করলো। ডেকে বাবা আর মাকে এমন কথা বলল, যেই কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। যেই কথা শোনার পর আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। আমার ভাইয়া আমার বাবা আর মাকে বলছিল আমি তার সাথে নাকি অন্যরকম সম্পর্ক করব বিধায় তার জন্য এই ছবিটা তার রুমে নিয়ে এসেছি। এরপর আমার বাবা এমন একটা কথা বলে যা শুনলে আপনাদের সারা শরীর কাঁপতে শুরু করবে। আমার বাবা তখন বলে, তোর যখন এত শখ তোর ভাইয়ের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করার, তাহলে তোর ভাই আজকে তোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করবে, আর তার সাথে আমিও তোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করব। আমি তাদের কথা শুনে আমার সারা শরীর কেমন যেন কাঁপতে শুরু করলো, যে আমার বাপ ভাই এগুলো কি বলছে। আমার মা তখন আমার বাবার ভাইকে বলছিল, এইসব তোমরা কি বলছো? ও তোমার মেয়ে আর ও তোর বোন, ওর সাথে তোরা এরকম সম্পর্ক স্থাপন করবি? তোরা কি পাগল হয়ে গেছিস? তখন আমার বাবা বলে, আমরা পাগল হই নাই, পাগল হয়েছে তোমার মেয়ে। তোমার মেয়ে চায় আমরা যাতে তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করি, আমরা তাই করব। এই কথা বলে আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই রুম থেকে বের করে দেয়। আর তারপর আমার জন্মদাতা পিতা আর আমার আপন ভাই আমার সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম আনিকা। আমি দেখতে অনেক সুন্দরী একটা মেয়ে ছিলাম। আমার গায়ের রং সাদা দবদবে ফর্সা ছিল, আর আমার চুলগুলো আমার কোমর ছাড়িয়ে পড়তো। আমাকে দেখলে বাংলা সিনেমার পরীমনির চেয়েও বেশি সুন্দর লাগতো। আমার আকর্ষণীয় চেহারা সবাইকে মুগ্ধ করত। আমার পরিবারে আমরা মোট 4 জন সদস্য ছিলাম। এর মধ্যে আমার বাবা, মা, আমার ভাই আর আমি ছিলাম। আমার ভাইয়ার নাম আকাশ। আমার ভাইয়া আমার চেয়ে 6 বছরের বড়। আমার ভাইয়া পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু আমি পড়াশোনায় একটু খারাপ ছিলাম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমার যদি কখনো সমস্যা হতো, আমি আমার ভাইয়ার থেকে সাহায্য নিতাম। এরকমভাবে আমাদের জীবনটা খুবই ভালো কাটছিল। কিন্তু আমার বাবা ভাইয়া আমাকে কখনো বাড়ি থেকে বের হতে অ্যালাউ করতো না। আমার বাবা আর ভাইয়া চিন্তা করতো আমি যদি বাড়ি থেকে বের হই তাহলে অন্য কারোর সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে যাবে, আমি হয়তো খারাপ রাস্তায় চলে যাব। সেই জন্য আমার বাবা চাইতো আমি সবসময় বাসায় থাকি। এমনকি আমার প্রাইভেট কোনো টিচারও রাখতো না। মহিলা ম্যাডামের কাছে আমি পড়তাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ম্যাথের জন্য একজন স্যার ছিল যে পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু ম্যাডামরা ওরকমভাবে ম্যাথ বোঝাতে পারতো না। একদিন আমি বাবাকে বলেছিলাম আমাকে যেন ওই স্যারটার কাছে পড়তে দেয়, কিন্তু আমার বাবা কোনো কিছুতেই রাজি হয়নি, আমার ভাইয়াও রাজি হয়নি। এই বিষয়টা নিয়ে আমাদের পরিবারে অনেক ঝামেলা হয়েছিল। আমার বাবা আমার মাকে বলছিল, তোর মেয়ের পা অনেক বড় হয়ে গেছে, সে চাইছে অনেক কিছু করতে, তোর মেয়েকে বলে দিস এই বাড়িতে থেকে এসব নোংরামো করা যাবে না। আমি তখন বুঝতে পারছিলাম না আমি নোংরামোটা কি করলাম। আমি যেহেতু পড়াশোনায় তেমন একটা ভালো ছিলাম না, তাই চেয়েছিলাম ওই স্যারটার কাছে পড়তে, কিন্তু তারা সেটা অ্যালাউ করে নাই। তখন আমার বাবা বলেছিল যে আমার ছেলে তো পড়াশোনায় অনেক ভালো, তোর মেয়েকে বলিস যাতে কোনো সমস্যা হলে আমার ছেলের কাছ থেকে প্রিপারেশন নিয়ে নেয়। এরপর থেকে আমি আমার ভাইয়ার কাছে মাঝে মধ্যে পড়তাম, আর কোনো প্রবলেম হলে ভাইয়ার কাছ থেকেই সলিউশন নিতাম। এরকমভাবেই খুব কষ্টে আমার জীবনটা কাটছিল। একদিন হঠাৎ করে আমি স্কুল থেকে বাড়িতে আসার পরে বাবা হঠাৎ করে আমাকে প্রচুর মারতে শুরু করে। আমি বুঝতে পারি নাই যে বাবা কেন আমাকে এরকমভাবে মারধর করছে। এরপর বাবা আমাকে বলতে শুরু করে, আজকে রাস্তায় যে ছেলেটার সাথে কথা বলছিল ওই ছেলেটা কে? তখন
আমার মনে হলো আজকে রাস্তায় যখন আমি স্কুল থেকে বাড়িতে ফিরছিলাম, তখন একজন ভদ্রলোক আমাকে ডেকে একটা ঠিকানা জিজ্ঞাসা করছিল, ওই ঠিকানাটা কোথায়। আমি তখন আমার বাবাকে বললাম যে বাবা, এমন এমন আমাকে একজন ভদ্রলোক একটা ঠিকানার কথা জিজ্ঞাসা করেছে। আমার বাবা আমার কোনো কথা শুনে নাই। আমার বাবা আমাকে সম্পূর্ণ দোষটা দিয়েছে। আমি নাকি ইচ্ছা করে ওই ভদ্রলোকটার সাথে কথা বলেছি। ওই লোকটার সাথে নাকি আমার অন্যরকম কোনো সম্পর্ক রয়েছে। আমি তাদের কথা শুনে অনেক অবাক হচ্ছিলাম। তারা কেন আমাকে এত পরিমাণ সন্দেহ করে, আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমার প্রচুর কষ্ট হচ্ছিল। আমাকে বাবা প্রচুর মারধর করছিল। তখন আমার মা কোনোরকমভাবে বাবার হাত থেকে ওই দিন আমাকে বাঁচায়। আমি ঘরে গিয়ে প্রচুর কান্নাকাটি শুরু করি যে আমার জীবনটা কেন এরকম, আমার বাবা ভাই কেন আমার সাথে এরকম করে। তারপর আমার সাথে এমন একটা ঘটনা ঘটতে শুরু করলো যেটা শুনলে আপনারা ঠিক থাকতে পারবেন না। সামনে আমার এক্সাম ছিল, তাই একটা বিষয়ে জানার জন্য আমি আমার ভাইয়ার রুমে যাই। ভাইয়ার রুমে গিয়ে দেখি ভাইয়া ওখানে ছিল না। ভাইয়ার গোসলখানা থেকে শব্দ আসছিল। তখন আমি বুঝতে পারছিলাম যে ভাইয়া গোসলখানায় গোসল করছে। এরপর ভাইয়ার বিছানা পরিষ্কার করার সময় আমার হাতে একটা ছবি পড়ে। ওই ছবিটা দেখার পরে ভাইয়ার প্রতি আমার প্রচুর ঘৃণা হচ্ছিল যে আমার ভাইয়া কিভাবে এতটা নীচ হতে পারে, কিভাবে এইসব ছবি দেখতে পারে। আমি যখন এইসব চিন্তা করছিলাম, হঠাৎ করে ওয়াশরুম থেকে ভাইয়া বেরিয়ে আসে। ভাইয়া নিজে বাঁচার জন্য বাবা মাকে ডাকতে শুরু করে। ওখানে ডাকে বলে আমি নাকি ওই ছবিটা ভাইয়ার কাছে নিয়ে এসেছি, আর ভাইয়াকে আমি বারবার নাকি ওই ছবিটা দেখাচ্ছি। আমি ভাইয়ার কথাগুলো শুনে অনেক অবাক হচ্ছিলাম। ভাইয়া এইসব কি বলে? আমি তো এই ছবি সম্পর্কে কোনো কিছু জানি না। তখন আমি আমার মা আর বাবাকে বলছিলাম, বিশ্বাস করো আমি এই ছবি সম্পর্কে কোনো কিছু জানি না। কিন্তু আমার মা বিশ্বাস করলেও আমার বাবা আমাকে কিচ্ছুতেই বিশ্বাস করছিল না। বাবা বলছিল, তোর এত শখ তোর ভাইয়ের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করা, তাহলে আজকে আমার ছেলে তোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করবে, তার সাথে আমিও করব। তোর যেহেতু এত শখ, তাহলে আজকে আমরা তোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করব। আমার মা তখন আমার বাবা আর ভাইয়ের কথা শুনে প্রচুর অবাক হচ্ছিল। বাবাকে বলছিল, এইসব তুমি কি বলছো, ও তোমার সন্তান। তখন আমার বাবা এক প্রকার মার উপরে রাগ দেখায়। মাকে বলে, ও আমার সন্তান ঠিক আছে, ও চাইছে ওর সাথে যাতে আমরা এরকমটা করি, তাই আমরা এরকমটাই করব। তখন মা বলে, তোমাদের দুজনের পায়ে ধরে আমি মাপ চাইছি, আমার মেয়েটাকে মাফ করে দাও, দয়া করে আমার মেয়েটার সাথে এরকমটা করো না। কিন্তু আমার বাবা আর আমার পাষণ্ড ভাই সেদিন আমার মার কোনো কথাই শুনে নাই। এক পর্যায়ে আমার মাকে ওই রুম থেকে বের করে তারা আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করে। আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম। আমি বলেছিলাম, তোমরা দয়া করে আমার সাথে এরকমটা করো না। বাবা তুমি বিশ্বাস করো, এই ছবিটা আমি ভাইয়াকে দেখাই নাই, এই ছবিটা আমি ভাইয়ার ঘরে পেয়েছি। তারা কেউ আমার কথা বিশ্বাস করে নাই। আমার বাবা আর আমার ভাই সেদিন আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করেছিল। আমার বাবা যখন স্বামী স্ত্রীর সম্পর্ক আমার সাথে স্থাপন করছিল, তখন আমার ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর উপহাস করছিল। আমার জীবনে সেই দিনটা আমি কখনোই ভুলতে পারবো না। আমি তাদের পায়ে ধরে প্রচুর কান্নাকাটি করেছিলাম, কিন্তু তারপরেও আমি তাদের কাছ থেকে ছাড়া পাই নাই। এরপর থেকে বাবা আর ভাইয়ের যখন ইচ্ছা করত, তখন আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করত। আমার মা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করত। আমার মা বলতো, দয়া করে তোমরা আর আমার মেয়ের সাথে এরকমটা করো না। তোমাদের যদি ইচ্ছা করে তাহলে আমার মেয়েটাকে একেবারে মেরে ফেলো, তারপর আমার মেয়েটাকে এত কষ্ট দিও না। আমার বাবা আর ভাই আমার মায়ের কোনো কথার দাম দিত না। তাদের ইচ্ছা মতো তারা আমার সাথে সব কিছু করত। আমি তাদের কাছে খেলার পুতুল হয়ে গিয়েছিলাম। তাদের যখন ইচ্ছা তখন আমাকে ব্যবহার করত। এরপর থেকে আমার পড়াশোনা তারা বন্ধ করে দেয়। আমার বাবা যখন বাড়িতে আসতো, প্রথমে আমার ঘরে যেত আর আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করত। তেমনটা আমার ভাইও বাইরে থেকে এসে প্রথমেই আমার ঘরে যেত
আর আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করত। তারা আমাকে এমনভাবে ব্যবহার করত, মনে হতো আমি কোনো খারাপ মেয়ে। তারা যখন যা ইচ্ছা তখন আমার সাথে করত। আমার জীবনটা কষ্টে কষ্টে ভরে গিয়েছিল। মহান সৃষ্টিকর্তার কাছে সব সময় আমি প্রার্থনা করতাম, সৃষ্টিকর্তা হয়তো আমাকে বাঁচাও, আর না হলে তোমার কাছে উঠিয়ে নাও। আমি নিজে নিজে কখনো চাইতাম না যে নিজে মারা যাব, কারণ এর যে পাপ এই দুনিয়াতে আর কোনো কিছু নেই। আমি তারপরও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যে হয়তো আপনি আমাকে বাঁচান, না হলে আমাকে এই পৃথিবী থেকে তুলে নেন। আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি প্রচুর কান্নাকাটি করেছি, তাদের পায়ে ধরে প্রচুর মাফ চেয়েছি। তারা আমার কোনো কথা শোনে নাই। তারা আমার উপর নির্মম অত্যাচার করেছে। প্রায় 2টা বছর তারা আমার সাথে এরকমটা করেছে। এরপর আমি এক পর্যায়ে ওই বাড়ি থেকে পালিয়ে আসি। আমি আর কখনো তাদের সাথে কোনো যোগাযোগ রাখি নাই। এরপর থেকে নিজের জীবনটা নিজে চালিয়েছি। আমার এই জীবনটার পিছনে আমি কতটুকু অপরাধী আমি আজও পর্যন্ত জানি না। আমার বাবা ভাই কেন আমার সাথে ওই কাজগুলো করেছিল আমি তাও জানি না। আমি কি ভুল করেছিলাম, কি অপরাধ করেছিলাম আমার তাও জানা নেই। আমার ভাবতেও অবাক লাগে, আমি 2টা বছর ভুক্তভোগী হয়েছি, তাও আবার আমার বাবার ভাইয়ের কাছে। আমি আজ অনেক দিন হলো ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর কখনো ওই বাড়িতে যাই নাই, আর আমার কখনো যাওয়ারও শখ নাই। আমি চাই না আমার সাথে আর কখনো ওইরকম কোনো কাজ হোক। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।